সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সবারই বক্তব্য শুনছেন। আমাদের প্রিয় প্রধান অতিথির বক্তব্য আপনারা শুনছেন। সবাই 12 ইউনিয়ন থেকে যে নেতাকর্মীরা এসেছেন, 9টা পৌরসভার মধ্যে 9টা ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। আপনারা এই রোদের মধ্যে কষ্ট স্বীকার করে দীর্ঘক্ষণ থেকে এই মিটিং আপনারা শুনছেন এবং মিটিং শুনে আপনারা সকল নেতাকর্মীকে এলান দিয়ে দিবেন যে সৎ স্বর্গে স্বর্গে বাস, অসৎ স্বর্গে নরকে বাস। কথাটা মনে রাখেন, যারা এই বিষয়টা মাথায় রেখেন যে সততা আমাদের প্রিয় নেতা এস.এম. আব্দুল হালিম সাহেব, উনি বাংলাদেশের সর্বোচ্চ পদে চাকরি করে উনি রিটায়ার করেছেন। ওনার কোনো আল্লাহর রহমতে কোনো বদনাম নাই। এখানে দাঁড়িয়ে যে কথা বলেছেন, একটা লোক বলতে পারবেন না যে সে একজন ঘুষ করলো বা সে একজন দুর্নীতিবাদ, এই ধরনের বলতে পারবেন না। সংগ্রামী সাথী বলতে আমার সাথীরা আবার তাই বলতে চাই, আপনারা খেয়াল করবেন, সবসময় আমরা খেয়াল করবো যে ব্যক্তি সততার পিছিয়ে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আগামী দিনে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ ভাবে আমরা এই এস.এম. আব্দুল হালিম সাহেব আমাদের প্রিয় নেতা, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, উনি আমাদেরকে যেভাবে নির্দেশ দিবেন আমরা সততার সাথে নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করে যাব, দলের কাজ করে যাব, বিএনপিকে এগিয়ে নিয়ে যাব। জাতীয়তাবাদী দল একটা সুশৃঙ্খল দল, এই দল চেইন অফ কমান্ড মেনে চলে, এই দলের কোনো বদনাম নাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে আমরা বিগত সরকারের আমলে আমরা এইখানে কোনো মিটিং করতে পারি নাই। আওয়ামী লীগের পুষ্কা কিছু ছেলের জন্য আমরা এখানে কোনো মিটিং করতে পারি নাই এবং আওয়ামী লীগের বড় বড় নেতারাও ছিলেন, তারাও বিভিন্ন ভাবে দিক নির্দেশনা দিয়েছেন যে বিএনপির যাতে কোনো কোথাও মিটিং না হয়। বিগত 5 তারিখে যে এই সরকার পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা সরকার, তার আগে 4 তারিখে আওয়ামী লীগ ইসলামপুরে যেভাবে অত্যাচার করেছে, এই অত্যাচারের ফসল হিসাবে যে সামান্য কিছু টুকটাক হয়েছে, এটা 17 বছরের ভোট তারা যেভাবে অত্যাচার করছে এই চোখ হইতেই পারে। তারপরে সারা বাংলাদেশের চেয়ে ইসলামপুরে আওয়ামী লীগ শান্তিতে আছেন, কিন্তু শান্তিতে আছেন মনে করেই আপনারা এককটা পারিয়েন না, পারলে কিন্তু আবার অশান্তির মধ্যে পড়ে যাবেন। খেয়াল রাখবেন আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য সবকিছু করবেন, কোন সমস্যা নেই। 4 তারিখে যে তাণ্ডব চালিয়েছিলেন, সেই তাণ্ডবের আমরা কিছু সামান্য পোলাপানেরা আমরা কন্ট্রোল করেছি, পোলাপানেরা ধৈর্য সহকারে অনেক কিছু মোকাবেলা করেছে। আমি আওয়ামী লীগের নেতা কর্মীকে বলবো, আপনারা রাজনীতি করবেন, সময় আছে, একটু সময় ধৈর্য ধরেন, দেখেন দেশের কি অবস্থা হয়। আপনারা একটা আওয়ামী লীগ করলেই এদের গলা আমাদের বিমারি করে, আমরা বলি না। আপনারা দেখেন আজকে একজন বিচারপতি ধরা পড়ছে, কলা পাতা দিয়ে ঢাকিয়ে 17-75 লাখ টাকা দিয়ে পলাইছিল, ধরে বেড়াইছে। আওয়ামী লীগের নেতা কর্মী সমানে ধরা পড়তেছে কেন? তারা চোর, তারা চোর হওয়ার কারণে দুর্নীতি করছে, ঘুষ খাইছে, এই কারণে তারা ধরা পড়ে। ভালো লোক ধরা পড়ে না। আমাদের মাঝে আমাদের নেতা এখানে উপস্থিত হয়েছেন, তার নেতৃত্বে আমরা যাতে আগামী দিনে ইসলামকে আরো সুন্দর করবো, আরো সুন্দর সুশৃঙ্খল করে আমরা ভালোভাবে চলবো, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।